তন্ত্র কোনো চমৎকার না, তন্ত্র কোনো জাদুকর না, তন্ত্রতে কোনো জাদু হয় না, যে ওম ফট করেই সব করে দিতে পারবো। এই মাটাকে দুয়ারের মধ্যে এখানে দুই দিকে দুটো পেরেক পুঁতে মাটাকে এইভাবে করে লটকে দাও। আমার মা বাবা মরে গেল, আমি আর ফটো লাগাবো না দেওয়ালে, কোথায় রাখবো? চুলাতে ঢুকিয়ে। সবচেয়ে বেশি এই জিনিসটা আমার প্রচণ্ড খারাপ লাগে, এক একটা মানুষ মাটি বিক্রি করে দেয়, সোনা বিক্রি করে দেয় তান্ত্রিকের কাছে গিয়ে, এসে বলে আমাকে যে মা আমি না মাটি বন্ধক দিয়ে দিয়েছি, 2 লাখ টাকা দিয়েছি কাজটা করার জন্য, কাজটা এখনো হলো না। আজকাল তো ঘরে ঘরে তান্ত্রিক, এখন ডক্টরই হচ্ছে না। আমার তো ভয় লাগে ভাই, কালকে তো দেশের কি করবে, আর্মি নেই, ডক্টর নেই, তান্ত্রিক। আর যাদের কাছে আছে তারা গুপ্ত, তারা দেখিয়ে ঘুরে না। আমার কাছে জিন আছে, জিন আছে, জিন আছে, আমি বলবোই না আমার কাছে কি আছে। তন্ত্র হচ্ছে গুপ্ত, তন্ত্র ও গুপ্ত চলে গেলে তন্ত্র ফলস। দেশের কাজে লাগাক, মোদির সাহায্য করুক এই জিন, 10টা জিন 10টা চন্ডাল দিয়ে, কিন্তু বাপু পিচার সাধিকা সাধক তোমাদের কাম হচ্ছে না কেন তোমাদেরকে দিয়ে? রামকৃষ্ণ, বামা খেপা, তো ওদেরকে কি পিণ্ডদান করতে হয়েছে? হ্যাঁ, ওরা তো মহৎ মানুষ, ওরা তো এমনি উদ্ধার। দারচিনি দিয়ে আমরা তন্ত্র করতে পারি, সাদা মিষ্টি দিয়ে আমরা বশীকরণ করতে পারি। বাপু যাগ যজ্ঞ মুন্ড মদ দরকার কিসের? এই যে গয়াতে পিণ্ডদান, এটা কিন্তু সবচেয়ে বড় একটা এমন প্রথা, তুমি যদি 4 পুরুষ আগেরও পিণ্ড দিচ্ছ তোমাকে আত্মারা আটকাবেই। গরুপুরাণ পড়ার আগে একটা মানুষ থাকবে, গরুপুরাণ পড়া শেষ করলে তুমি আরেকটা হয়ে যাবে টপিক। ওং ফুং স্বাহাতে হয় না, বশীকরণ নাচেও হয়, বশীকরণ সামগ্রীতেও হয়। ঠিক আছে, আমি কাজলও বশীকরণ করতে পারি। তুমি যে কাজলটা নিচ্ছ ওই আম গাছের নিচে মিনিমাম 7 দিন তুমি ওটাকে পুঁতে রেখে দাও। জিব্বা মানে নিজের জিব্বার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকো। আমি কথা বলতে 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 পারি যে কি চায় মানুষটা আমার থেকে, কেন আসছে আমার কাছে মানুষটা, এটাই হচ্ছে সাধনা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন, আজ আবারও আমার সঙ্গে উপস্থিত আছেন দেবব্রত নাথ ভৈরবী মাতা। নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও সময় দেওয়ার জন্য আমাদেরকে, কারণ আমার দর্শকরা এতভাবে আমাদের কমেন্ট সেকশানে রিকোয়েস্ট করেছে যে তোমাকে আবার আনার জন্য, এবং তুমিও যে ফাইনালি আমাদের টাইম দিয়েছো এবং আমার দর্শক বন্ধুদের তুমি সাড়া দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে আমার যে বন্ধুদের হয়তো এর আগের এপিসোড দেখোনি তাদের জন্য বলছি, উনি কিন্তু কামাখ্যার বিখ্যাত যে মায়াং গ্রাম আছেন, অর্থাৎ আসামের মায়াং, ঠিক বলছি তো? হ্যাঁ। সেই মায়াংয়ের উনি কিন্তু বিখ্যাত স্বনামধন্য একজন তান্ত্রিক, এবং তার সঙ্গে ভৈরবী সম্প্রদায়তেও আছেন, এবং মানে নাথতান্ত্রিক। তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, যে এই যে আমরা এখানে দেখে থাকি, বহু বিজ্ঞাপনেও দেখি যে কামাখ্যা সিদ্ধ বা মায়াং সিদ্ধ, এই জিনিসগুলো যদি একটু আমাদের দর্শকদের খুলে বলো। আচ্ছা, সবার আগে বলি সবার সাথে আমার গুরু প্রণাম। আদেশ মহাকাল, আদেশ কালো ভৈরব। এই যে বলে যে কামাখ্যা সিদ্ধিতান্ত্রিক, কামাখ্যা তন্ত্রী সিদ্ধিতান্ত্রিক বা মায়াং সিদ্ধতান্ত্রিক, সবাইকে মায়াং নিয়ে কথা বলতে চাই আমি। যে আমি দেখি প্রায় অঘুরি পুরুষরা চ্যাপ্টার বড় বড় ব্যানার লিখেছেন মায়াং সিদ্ধতান্ত্রিক, মায়াংকে সিদ্ধ করেছে। বাপু মায়াংকে সিদ্ধ তুমি কেমনে করলে? মায়াংকে তো তন্ত্র শেখানোই হয় না, মায়াংকে তো কোনো স্কুল কলেজেই নেই তন্ত্রের। মায়াং শুধু পরম্পরায় চলে যাচ্ছে, মায়াং শুধু পরম্পরাগত দীক্ষা দেয়, মায়াং শুধু বংশে বংশে চলে আসছে, মায়াং রক্তে রক্ত চলে আসছে, জন্মগত ব্রোন বাই মায়াং, বোন বাই আসাম, তাদেরকে মায়াং দীক্ষা দেয়, শিক্ষা দেয়। মায়াংয়ের মধ্যে একটা প্রথা এখনও চলছে যে মায়াঙ্গে কোনো পুরুষ ঢুকে শিখতে পারবে না। মায়াঙ্গের রাজ খুলতে গিয়ে আমরা জানি নবনাথের মধ্যে যে মচ্ছিন্দ্রনাথ ছিল তাকেও আটকে দেওয়া হয়েছিল মায়াঙ্গে। গোরখনাথ গিয়ে চেলা গিয়ে গুরুকে নিয়ে আসছে। তো মায়াঙ্গে তো কোনো পুরুষ শিক্ষা লাভ করতেই পারে না, তো মায়াঙ্গে সিদ্ধ কেমনে? সেখানে মায়াং সিদ্ধ কিভাবে হচ্ছে? আমাকে আরেকটা জিনিস বলো, যে তাহলে সত্যি এই তোমরা ভৈরবী যারা আছো আর কি, ভৈরবী সম্প্রদায়ের বা তোমার যারা আছেন, তারা কি সত্যি মায়াং থেকে শিখে এসো আবার তারা নতুন করে শিষ্য তৈরি করছে মায়াংয়ের শিক্ষাতেই? হ্যাঁ, কী হয়েছে, আমি আমার ব্যাপারটা বলি। আমি আর কি কিছু এখন নেক্সট জেনারেশন এরকম হচ্ছে যে দীক্ষা দিচ্ছে বাইরের জেনারেশনকে, মানে বাইরে আদার স্টেটকে। আমি সবার আগে বলি মায়াং, আমি আগে বলেছি যে ওই আমাদের যে পাগলা ভৈরবী মা ছিল, পাতাল ভৈরবী, যাকে আমরা প্রায় চিন্তা মানে প্রায় ফেমাস ছিল পাতাল ভৈরবী নামে, কেউ ওনাকে পাগলা ভৈরবীও বলতেন। তো তার দীক্ষিত আমার পরম্পরা, আমার বাপ কাকা সবাই। তো আমার প্রথম হাতখড়ি আমার মায়ের কাছে। আমার মা খুব ভালো এই জায়গাতে মানে চলছে। মানে না, তো একটু যদি ওনার নামটা নাও আর কি। হ্যাঁ, আমার মা হচ্ছে, আমার যে মা সে যে আমার গুরু শিবানী দুর্গা সরস্বতী আমার গুরুমা। তো আমার গুরুমা
মানে সত্যি কথা বলতে কি আপনাদের বলে রাখি ওয়ার্ল্ড ফেমাস, মানে শুধু ইন্ডিয়ার মধ্যেই স্বনামধন্য বললে ভুল বলা হবে, ওয়ার্ল্ড ফেমাস একজন। আমার গুরুমা, ওনার নিজস্ব একটা মানে নারী আখড়া আছে। উনি প্রথম ওয়ার্ল্ডের যে নারীকে নিয়ে কাজ করছে, নারী আখড়া নিয়ে কাজ করছে, ঠিক আছে। উনাকে নিয়ে আমি মানে বিশেষ কিছু বলার আমার সাধ্য নেই। আমি সবচেয়ে বলবো যে উনি মানে এতটা প্রখ্যাত তন্ত্র মহাসাগরে, শুধু তন্ত্র মহাসাগরও না, উনি বিদেশের মানুষদেরকেও তন্ত্র শেখায়, তন্ত্র ক্লাস করায়। বিদেশ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে আছে এই তন্ত্র নিয়ে একমাত্র ওনার জন্য। ওনার হিমালয়ের কাছে যে আশ্রমটা আছে সেটা সম্বন্ধে যদি হিমাচলে সেটা যদি একটু বলো। হিমাচলে ওনার একটা আশ্রম আছে, নারী আখড়া, নারীদের নিয়ে নারী ঘুরি আখড়া। তো ওনার সান্নিধ্যে চলে, ঠিক আছে। তার জন্য উনি আবার এমন না যে উনি সবাইকে দীক্ষা দেন না, ওনার জন্য খুব ফর্মালিটি আছে আমাদের, একদমই না। আমি এই আসাম কলকাতার মধ্যে শুধু আমি যে ওনার সান্নিধ্যে আছি বা উনি কৃপা করেছেন আমাকে। শিবানী দুর্গা সরস্বতী হচ্ছে খুব ফেমাস একজন, যাদেরকে আমরা সবাই চিনি, মানে বুক অফ সায়েন্সে চিনি যাদেরকে, মানে যে গুরু, তার নাম হচ্ছে নাগনাথ অঘোরী বাবা, ঠিক আছে। নাগনাথ অঘোরী বাবা হচ্ছে যে গঙ্গা মুক্তর যুদ্ধের জন্য প্রাণ দিয়েছিলেন। হ্যাঁ, গুগল খুললেই দেখা যায় যে গঙ্গা যুদ্ধের জন্য প্রাণ দিয়েছিলেন উনি। 10 থেকে 12 বছর উনি কিছু খাননি, জল খেয়ে বেঁচেছিলেন। তারপরে ওনার মৃত্যু হয় না, অ্যাকচুয়ালি মহৎ মানুষদের সদ্গতি ঘটে। যাই হোক, তার শিষ্য হচ্ছে আমার শিবানী দুর্গা সরস্বতী মাতা, সাক্ষাৎ ভবানী দুর্গা রূপে। তিনি এতটা প্রখ্যাত, মানে আমি ছোট্ট একটা স্টোরি, যেখানে আমরা মালা জপি, ঠিক আছে, শিষ্যরা মালা জপে, তো কোনো সময় ফাঁকিও দিয়ে দেয়, কেন কি অনেকটা মালা মানে থাকে আমাদের, দেওয়া হয় প্রত্যেক দিনের কোটা পারফেক্টলি। ধরো কেউ ফাঁকি মারলো 49 বা 50 জপে, বললো যে আমি জপে নিয়েছি, কেউ 45 জপলো, 5 মালা কম করলো, সে মালা হাতে নিয়ে জাস্ট 5 মালা কম করলি, তুই কেন ফাঁকি দিচ্ছিস আমাকে, 1 মালা কম করলি। মানে এইটা খুব মানে বিষয় যে উনি মালা ধরেই বুঝতে পারেন যে কত মালা তুই করেছিস। 3 নম্বর হচ্ছে কি, একটা যখনই আমরা স্মরণ করি, আমরা শিষ্য বলবো, এগুলো সবচেয়ে সাক্ষাৎ স্টোরি আর কি। উনি মেসেজ লিখে, কি হয়েছে, কিছু সমস্যা হচ্ছে কি, যেখানে কোনো মেসেজ নেই, কোনো কল নেই, উনি শুধু মনে যখন আমরা স্মরণ করি ওনাকে যে এটা বলতে হবে বা আমি প্রবলেমে আছি বা কিছু হচ্ছে, উনি মেসেজে আমাকে টেক্সট করেন। কারণ কি, হিমালয়ে নেটওয়ার্ক পাওয়া যায় না, প্রচণ্ড চাপ, ভিডিও কল বহুত কম হয় আমাদের সাথে, গুরুর সাথে প্রচণ্ড চাপ, ওখানে নেটওয়ার্কে প্রচণ্ড ইস্যু। উনি মেসেজ লিখেন যে সমস্যাটা কি, কেন স্মরণ করছিস বারবার আমাকে। মানে এইগুলো যখন আমরা পাই, মানে আমরা প্রাউড করি না যে আমরা শিবানী দুর্গা সরস্বতীর আমরা চেলা বা আমরা সন্তান, যে যাদের গুরু সর্বগুরু পরম ব্রহ্ম, কিন্তু আমার গুরুর মধ্যে আমি সাক্ষাৎ ভবানীকে দেখতে পারি, সাক্ষাৎ ভবানী উনি। খুব ভালো বললে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো, খুব জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যতদিন আমরা এই ধরনের অনুষ্ঠান করে যাচ্ছি এবং তত আমি আরও ডিপলি ব্যাপারটা বুঝতে পারছি, সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা যত এগোচ্ছি তত যেন বিভিন্ন রকমের সমস্যার মধ্যে জর্জরিত হচ্ছি, প্রত্যেকটি মানুষই যেন কোনো না কোনো সমস্যায় জুড়ে থাকছে। তো এর কারণটা কি তোমার মনে হয়? এর কারণ হচ্ছে আমরা নিজেই খারাপটাকে আহ্বান করি। কীরকমভাবে? যেমন আমি সবাই প্রথমে বলি যে পৃথিবীতে কেউ খারাপ না, সবাই ভালো। ভূত, প্রেত, পিচাস, মাসানি, জিন, জিন্নাত, বীর, বেতাল, মানুষ, পশু, কিন্নর, বৃক্ষ, কেউ খারাপ না, সবাই ভালো। সবাইকে ভগবান সমানভাবে পৃথিবীতে পাঠায়, সবাই ভগবানের সমান সন্তান, সবার সন্তান, মানে সব ইকুয়াল ভগবানের কাছে। এই জন্য মহাদেবকে আমরা বলি ভূত প্রেতের রাজা। যাই হোক, কিন্তু আমরা নিজেই কী করি, নিজের কিছু কর্মের জন্য লক্ষ্য পূরণে নেওয়ার জন্য আমরা নিজেই আহ্বান করি নিজের দুর্গতিকে। আমরা প্রতিদিন কিছু না কিছু এমন খারাপ করছি যে খারাপগুলোই আমাদের কালকে বড় পাপের খাম্বা হয়ে দাঁড়ায়। মানে কি রকম খারাপ? মানে মানুষকে ঠকানো বলছো? মানুষকে ঠকানো, যেমন আমি বলি না, নর্মালি আমি বলি আমি সাধক, ঠিক আছে, আমি সাধক, সবচেয়ে মানে একদম খুলে বলছি, আমি সাধক হয়ে আমি যদি গুরু নিন্দা, মানুষ নিন্দা করি, বা আমি সাধক হয়ে যদি আমি বলি যে তোমার কাজ করে দেবো, আমি কাজ হয়ে যাবে, তারপরে আমি ওকে ফোন রিসিভই করলাম না, টাকা নিয়ে নিলাম, নিয়ে কোনো কাজই হলো না, ঠিক আছে, তারপর আমরা আজকাল তো ভয় দেখানো হয়। সবচেয়ে বিশেষ ব্যাপার যে মুন্ডমালা ধারণ করে, হাতে মুন্ড, মানে সবচেয়ে ফেমাস আজকে তান্ত্রিকদের মুন্ড,
একটা মানুষের মুন্ড চাই, মুন্ড হোক পিচাসেরই হোক বা যে কোনো মুন্ড হোক, আজকাল খুব সহজে মুন্ড পাওয়া যায়। না, এটা তো নাকি একটা কপাল সাধনার অংশ। কপাল সাধনা করছে কজন? কপাল সাধনা মানে কপাল সাধনা একটা বহুত বড় একটা পরম্পরার, একটা বহুত বড় একটা হিস্ট্রিক্যাল, একটা বহুত বড় একটা মানে তত্ত্বের একটা বিধান কপাল সাধনা। মানে যে কপাল সাধনা করে না, যে মানে যে তান্ত্রিক হোক আর যে গুরু হোক, তার ঊর্জা দিকে মানে তার সাথে বসার ঊর্জাটাও আমাদের ক্ষমতা থাকবে না যারা কপাল সাধনা করতে পারে। আর খুব বড় একটা মানে আমরা এই যে শুনি আমরা পিচাস নিয়ে ঘুরছে, আমার কাছে 10টা পিচাস আছে একদম, মানে জিন থাকে, চন্ডাল থাকে। হ্যাঁ, আমরা এগুলো শুনতে পারি, আমরা এগুলো প্রচন্ড শুনি, সব আবার লেখাও দে জিন সাদিকা, ঠিক আছে, পিচাস সাদিকা সাধক, ঠিক আছে। কিন্তু বাপু পিচাস সাদিকা সাধক তোমাদের কাম হচ্ছে না কেন? তোমাদেরকে দিয়ে কামের মধ্যে ঠুনঠুন মুন্ডমালা দিয়ে যজ্ঞ প্রসেস চলে, দুটা মুন্ড দুই দিকে মুন্ডমালা ধারণ করে, আর বিখ্যাত নামও খুব সুন্দর বড় বড় নাম আকারের নাম ওদের হয়, টাকা হয়, যজমানকে বসানো হয়, মদ থাকে, মদ ঢালছে যজ্ঞতে ওম স্বাহা। না কিন্তু আজকে তন্ত্রমতে কি সত্যি এগুলোর কোনো জায়গা নেই বলছো? আমি যদি কাজ পারি, আমি বলছি বুক থাপড়িয়ে আমি কাজ করি, লেবু, নারিকল, সাদা মিষ্টি, নিম পাতা, মানে যেগুলো হয়তো সবকিছু 100 টাকার নিচে দাম, হ্যাঁ এগুলো দিয়ে কাম করি। তাহলে আজকে তান্ত্রিকদের কাছে মানুষে গিয়ে এরকম বড় বড় বিল শুনতে হচ্ছে কেন? যে 50,000 চাইছে, কেউ 1 লাখ চাইছে। তাই তো আমার কোয়েশ্চেন, তাই তো আমার গুরুমা ওদেরকে বলে যে আমাদের প্রকৃতি আমাদেরকে এতগুলো তন্ত্রিক মূল দিয়েছে, যেগুলো মূল দিয়ে আমরা খুব সহজে, আমার গুরুমার পেজ যদি ফলো করতে পারে সে খুব সহজে দেখতে পারবে, দারচিনি দিয়ে আমরা তন্ত্র করতে পারি, সাদা মিষ্টি দিয়ে আমরা বশীকরণ করতে পারি। বাপু যাগ যজ্ঞ মুন্ড মদ দরকার কিসের? আর যদি দরকার হয় পঞ্চমুখ সাধন দরকার আছে, তন্ত্রের বিধানে আছে, এটা আমি নাকরাত করব না, বামাচার কথাতেও আছে, কিন্তু এইগুলোর সঠিক মন্ত্র সঠিক তত্ত্ব দিয়ে করলেই কাজ হবে, কিন্তু কাজ হচ্ছে না। শুধু এইগুলো মদ মৎস্য মাংস মুদ্রা মৈথুন শুধু একটা সিম্বল দাঁড়িয়েছে আজকাল সমাজের মধ্যে। বিখ্যাত বা প্রখ্যাত তান্ত্রিক, তাকে আমাকে টাকা দিয়ে কাজ করাতে হবে, কাজ না হলে ওদেরকে ভয় পেয়ে সরে যেতে হবে। এবং তারা তো বলছে অন্যভাবেও আবার ভয় দেখায় যে তোমার পিছনে কোনো জিন ছেড়ে দেওয়া হবে, সে রেগে যাচ্ছে। হ্যাঁ, তারপরে সবচেয়ে বেশি এই জিনিসটা আমার প্রচণ্ড খারাপ লাগে, এক একটা মানুষ মাটি বিক্রি করে দেয়, সোনা বিক্রি করে দেয় তান্ত্রিকের কাছে গিয়ে। যখন শুনি আমি, এসে বলে আমাকে যে মা আমি না মাটি বন্ধক দিয়ে দিয়েছি, 2 লাখ টাকা দিয়েছি কাজটা করার জন্য, কাজটা এখনো হলো না। তখন খারাপ লাগে, কারণ কি মা হওয়ার ঠেকা নিয়েছে তো জগতে। আমি সবাইকে বলি যে বাপু আমাকে সাধক সাধিকা তান্ত্রিক সব একদিকে, মা একদিকে। আমি এইটাও বলি যে তোমরা বাপু আমাকে জিনিস এনে দাও, আমি তোমাদের কাজ করে দেবো। যেমন মাদের মধ্যে হয় না, মাদেরকে আমরা রান্না করে দিই, মাকে টাকা নেই রান্না করার জন্য, নেয় না। মা কী করে রান্না করে সন্তানকে খাওয়ায়, সন্তান জিনিসপত্র মাকে এনে দেয়, চাউল ডাল। তো সেম আমি করি, কারণ বাপু এই যে সাম্রাজ্যের মধ্যে, এই তন্ত্র সাম্রাজ্যের মধ্যে না প্রচণ্ড, আমি আকারে বলছি, প্রচণ্ড আকারে বলছি যে মানে এটা এখন পুরোপুরি ব্যবসায় বলছে পরিণত হয়েছে না, বিজনেস। সব আজকাল তো ঘরে ঘরে তান্ত্রিক, এখন ডক্টরই হচ্ছে না। আমার তো ভয় লাগে ভাই, কালকে তো দেশের কী করবে, আর্মি নেই, ডক্টর নেই, তান্ত্রিক। আমার মেয়ে কী হবে, কালকে বড় হবে মাই বলবে বেটি বড় হয় তোকে তান্ত্রিক হতে হবে, অঘরি হতে হবে। ঘরে ঘরে তান্ত্রিক চলছে। আমার বন্ধুগুলো আমাকে বলছে বাপু আমাকে শেখাবি, বলছি কেন? বলছে মা বলছে ওই তোর বন্ধু তো অনেক টাকা কামাচ্ছে, তুইও তান্ত্রিক হয়ে যায়, হাস্যকর। কিন্তু ভৈরবী মাতা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে তারা রীতিমতন অন ক্যামেরায় এসে চ্যালেঞ্জ করছে যে আমার সঙ্গে 13 জন চন্ডাল থাকে, কেউ বলছে আমার সঙ্গে 3 জন জিন থাকে, তারা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তারা যে খাবার, কেন সে চাটাও যদি খায় কপালের মধ্যে খাচ্ছে, এবং সে বলছে আমি 12 বছর এটাতেই সব কিছু খাবার খেয়েছি। তার মানে বলছে এগুলো পুরো মিথ্যে, মানে সাথে এরকমভাবে জিম রাখাও সম্ভব নয়, কোনো আত্মাকেও দিয়েও কাজ করানো সম্ভব নয়। আমি কেন বলবো না আছে না, আছে, কিন্তু 100 জনের মধ্যে 1 জনের কাছে হয়তো আছে, আর যাদের কাছে আছে তারা গুপ্ত, তারা দেখিয়ে ঘুরে না। আমার কাছে জিন আছে, জিন আছে, জিন আছে, আমি বলবোই না আমার কাছে কি আছে। তন্ত্র হচ্ছে গুপ্ত, তন্ত্র অগুপ্ত চলে গেলে তন্ত্র ফলস, কিছুই নেই, ধোয়া। যদি এত, আমি এখন বলছি অনকরণতে, যদি এত কিছুই আছে বাবু, এখন তো সময় চলছে সিলিন্ডারের, তো জিন সাধক দিয়ে যুদ্ধ করে এই সিলিন্ডার ব্যবসাটাকে একটু বাড়িয়ে দেখাক, দেশের কাজে লাগাক, মোদির সাহায্য করুক। এই জিন 10টা চন্ডাল দিয়ে একটা জিন মানে আমরা জানি তো জিনের কত প্রকার, আমরা এত আগেও হয়তো ফিল্ম দেখেছি। একটা জিন মানে সর্বস্ব করতে পারে,
সব করতে পারে জিন, ঠিক আছে। একটা চণ্ডাল মানে তোমাকে বসে বসে ধন দিতে পারে। তো তোমার কাছে যদি জিন চণ্ডাল আছে বাপু, তো তোমাকে তাহলে তেলের যে জাহাজগুলো আটকে দিচ্ছে সেগুলোকে গিয়ে ছাড়িয়ে আনছে না ছাড়িয়ে কেন? আনো না বাপু। তা আমরাও দেখতে পারি, দেশের উন্নতি করো জিন চণ্ডাল দিয়ে, তাহলে মোদি এসে হাত মেলাবে, চলো যাই। কিন্তু তুমি যে একজন তান্ত্রিক হয়ে তান্ত্রিক নাথ সম্প্রদায়, ভৈরবী সম্প্রদায়, এত কিছু মানুষ, একদম স্পিরিচুয়াল মানুষ হয়ে তুমি যে অন ক্যামেরা এরকম বলছো, তো তোমার তো এতে শত্রু বাড়বে। বারুক না বাপু, মা শত্রু কোনোদিন হয় না। যে যার উপরে পরম ব্রহ্ম গুরুর হাত থাকে, যে গুরুর আদেশে চলে, যে স্বয়ং ইষ্টের আমার শত্রুর মিত্র কি বাপু, যারা আমার কাছে আমি এখনও বলছি, আমার ফেসবুকে অন ক্যামেরাতে যখন আমি লাইভে যাই, লাইভে আমি চলাকালীন মানুষ আমাকে এসে বলে তুই তো ফেকু, ঠিক আছে। অন ক্যামেরা আমার গালি দিয়ে যায়, আমি ওদেরকেও বলি বাপু তোমার মঙ্গল হোক, ভগবান তোমার সুবুদ্ধি দিই। আমার শত্রু মিত্র কিসের, যখন আমি জগৎ মাতা, জগৎ আমি মার ভার নিয়েছি, তাহলে আমার শত্রু আর মিত্র কিসের হতে পারে। এবং স্বয়ং মহাদেবকে যিনি তার স্বামী হিসেবে স্বীকার করেছেন, তো তার কাছ থেকে তো সত্যি মিথ্যে একদমই কেউই আশা করবে না বা করেও না। ভূত প্রেত পিশাচ তো যারা এসে, আমি বলি নর্মালি, আমি একদম সিম্পল বলছি, যারা এসে আমার কাছে আমাকে শত্রু মনে করবে বা আমাকে গালি দিয়ে যাবে, তারা নিশ্চয়ই ভূতের কাজ করছে, মানে ভূত প্রেতের কাজ করছে, নিশ্চয়ই তারা অসুর বংশে। যদি সে অসুরও হয় তাও আমারই সন্তান। তো আমি বাবু চলো তোমার মঙ্গল হোক। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো ভৈরবী মাতা, সেটা হচ্ছে তোমাদের কাছে এরকম কিছু প্যারানর্মাল কেস আসে, মানে এই যে ভূতে ধরা বা জিনে ধরা? আছে, মানে আমি বলবো যদি মানুষ আছে, যদি ভগবান আছে, যদি দেবতা আছে, তাহলে উপদেবীও আছে, ভূত আছে, পিচাচ আছে, জিন্নাত, মাসান, দেড়ফুটিয়া, অনেক, মানে তার মধ্যে আমি ভাগ করে দিই কিন্তু। হ্যাঁ, ভূত প্রেত পিচাচ এগুলো হচ্ছে ব্রহ্মদৈত্য, এগুলো হচ্ছে কিন্তু মানুষ জনি থেকে বের হয়। কিন্তু আবার জিন্নাত, মাসান এগুলো কিন্তু মানুষ জিনে না, ওরা কিন্তু আমাদের মতনই একটা মানে একটা মানুষ, যেরকম আমরা মানুষ, ওরা একটা শক্তি। যেরকম মানুষ, বৃক্ষ, পশু, ওরাও একটা পৃথিবীর একটা অংশ। জিন্নাত, মাসান, এই কিছু কিছু আছে, ওরা কিন্তু মানে আমাদের মতনই, বীর, বেতাল, এই জিনিসগুলো। তো আমি কিছুদিন আগে একটা কেস বলছি। বাবা মারা যাওয়ার প্রায় 1 বছরের মধ্যেই, 1 বছর পার করে, 1.5 বছরের মাঝখানে উনি কী করে, উনি বিয়ে করে নেয়। জানি না, আমাকে বলছে যে উনি ওনার শ্বশুরবাড়ির সম্মুখে নিয়ে বিয়ে করেছে, কারণ কি ওনার মেয়ে প্রচণ্ডই ছোট, মাত্র 8 বছর বয়স মেয়ে। আমার কাছে কেসটা আসলো, মেয়েটা মাঝে মাঝে উপদ্রব করে। কি উপদ্রব করে? মাঝে মাঝে ও চুপচাপ হয়ে যায়, কথা বলে না, খাতায় লিখে দেয় কি হচ্ছে ও হাতে লিখে দেবে খাতাতে। কিন্তু মেয়েটি কথা বলতে পারে তো নাকি? কথা বলতে পারে, কিন্তু হঠাৎ করে ওর কথা বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো সময় সারাদিন কথা বলতে পারে না। ও হাতে লিখে দেয় আমি জল খাবো, আমি এটা খাবো, কি হয়েছে তোর? ও লিখে দেবে আমি কথা বলতে আমাকে বারণ করেছে। কে বারণ করেছে? একটা কালো ছায়া এসে বলছে কথা বলতে না আমাকে, আমি বলতে পারছি না, আমার মুখ বন্ধ করে রেখেছে। তো যখন বারবার এরকম হচ্ছে, তো আমি ভাবি হয়তো কোনো উপদ্বীপী ভর কিছু। তারপরে আমি আমার মতো করে উপদ্বীপীর যেগুলো পার্ট আছে আমরা অ্যাকচুয়ালি আত্মা ধরলে কী করে না, উপদ্রব করে। আত্মা ধরলে পাগল মতো করে, এই করে ওই করে, ঠিক আছে, ভয় দেখায়, কিন্তু ও কিছু এরকম নেই, ও খুব চুপচাপ হয়ে বসে পড়ে, ঠিক আছে। তারপরে না ওর আরও কিছু কিছু দেখতে চললাম, ও কথা বলতে শুরু করে একলা। তখন আমি ওর সাথে জিজ্ঞাসা করি যে কী হয়েছে বাপু, কী বিষয়টা কী? তো ও বলে ওঠে যে মানে আমি বলছি তোমার কষ্ট হয়? বলছে না, আমার কোনো কষ্ট হয় না। তো আমি বলি তাহলে তুমি কথা কেন বলো না, তুমি কার সাথে কথা বলো? ঠিক আছে, বলে আমি আমার বাবার সাথে কথা বলি। বাবাকে দেখতে পাও? বলছে হ্যাঁ, বাবাকে দেখতে পাই। বাবা কি বলছে? বাবা বলছে যে মা, তোমার মা ভালো না, আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাবে। তো তখন বুঝলাম আমি, তার মানে বাবার আত্মাটাই ওর সাথে কানেক্টিভিটি করছে। তো আমি এটাতে আরেকটা জিনিস শিখলাম, এই যে আজকাল দিনে হয় না বিবাহ, যে স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করে নিচ্ছে, বিয়ে করতেই পারে, স্বামী থাকতেই বিয়ে করে ফেলছে, স্বামী থাকতে বিয়ে করে ফেলছে, বিয়ে করতেই পারে বাবু, স্বামী থাকতে বিয়ে করতেই পারে, কোনো প্রবলেম নেই। স্বামী মারা যাওয়ার পরে কিছুটা সময় আমাদেরকে একান্ত নিবাস করতে হয় শাস্ত্র অনুযায়ী। এই যে একটু আগে কোয়েশ্চেন করলেন তুমি আমাকে, মানে আমি যে মানুষ কেন দুর্গতি ভোগ করছে,
মানুষ দুর্গতি ভোগ করছে, শাস্ত্রকে গোচ্ছামি বলে দিচ্ছে। শাস্ত্র হচ্ছে গোচ্ছামি, শাস্ত্র শাস্ত্র মানছে কোনো না। মূল্যই নেই, শাস্ত্র কোনো মূল্য নেই। শাস্ত্র না, শাস্ত্র আমি তৈরি করছি, আমি শাস্ত্রের মালিক। সবাই আজকাল সবাই মালিক। সৌস মানছে না, অসুস মানছে না, নিয়ম মানছে না, বিধবা প্রথা মানছে না, কিচ্ছু মানছে না, কাপড় মানছে না, কিছু মানছে না, দেবতা মানছে না। দেবতাদেরকেও আজকাল মানুষ কী করে, আজকাল প্রায় দেখা যায় মা কালীকে, মা কালী বা এরকম দেখা যায় প্রায়। এটা কিন্তু আমাদের তন্ত্রের মধ্যে দেখা যায়, ভিডিও ছাড়ছে মা কালীর উপরে দাঁড়িয়ে, আমার মা হচ্ছে, আমি কালী সিদ্ধ, আমার মা হচ্ছে আমার বেটি, মেয়ে আমার, আমি ওকে খাওয়াচ্ছি, এই যে আমি ওকে মধু পান করাচ্ছি, মানে মদ্য পান করাচ্ছি, হাতে এরকম আঙ্গুষ্টি নিয়ে মদ হ্যাঁ পান বলে করাচ্ছি। রীতিমতো আমি জড়িয়ে ধরে। হ্যাঁ, মাকে সিগারেট, আমার মা সিগারেট খায়, আমার মা পুচকা খায়। বাপু, তোমার মা না, এটা হচ্ছে জগৎ মাতা, তোমার মা তোমাকে চর মারতে পারে, আর ও যখন তোমাকে চর মারবে বাপু, হাস্যকর, সত্যি হাস্যকর। এই যে মানছে না, এটাই হচ্ছে দুর্গতি। যত শাস্ত্র অনুসার আমরা চলবো না, দুর্গতি আসবে। আমরা ধর্ম করছি, ধর্ম করার সাথে সাথে আমরা অধর্মও করছি, তাই দুর্গতি আসে। তো তখন আমি ওনাকে বললাম যে তুমি যিনি বিয়ে করলে, শ্বশুরবাড়ির সম্মতি নিয়ে স্বামীর পিণ্ড দিয়েছো? বলছেন না। আমি বলছি এখানে আমার কোনো কাজ নেই, এখানে কাজ হচ্ছে তোমার, গিয়ে গয়াতে পিণ্ড দান করো, পিণ্ডে দেওয়া হোক, তোমার মেয়ের থেকে এমনি সরে যাবে। তো ঠিক আমি এই যে আমি গেলাম, যে আমাকে শুধু ওরা গাড়ি ভাড়াটুক দিয়েছে, আমি ওখান থেকে 1 টাকাও চার্জ করিনি, 1 টাকাও নিইনি, আমি তো কামই করিনি। অন্য হতে বলতো চলো আমার কাম করে নিয়েছি, আত্মা ছেড়ে দিয়েছি, আত্মা আমি ভাগিয়ে দিয়েছি, পিণ্ডদান করে নাও, আমাকে দিয়ে দাও 20,000 টাকা। কিন্তু এখানে আমি কিছু কাজই করিনি, আমি লিইনি। আমি বলছি পিণ্ডদান করো, ঠিক হয়ে যাবে। ঠিক যখন যায় পিণ্ড দিতে, বিশ্বাস করবে না, মেয়েটা উপদ্রব আরম্ভ করে পাগলের মতো। ওই যে মেয়েটা আর উপদ্রব আরম্ভ করলো, পিণ্ড কিছুতেই দিতে দেবে না মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে, মেয়েটা চিৎকার দিচ্ছে পাগলের মতো, আবার ফোন করে আমি তো যেতে পারছি না, এরকম উপদ্রব হচ্ছে। আমি বলছি যা হোক কর, তোমার মেয়ে যদি শ্বাসও বন্ধ হয়ে যাক, তোমার খালি পিণ্ড দিয়ে আসো। কেন কি এটা কিন্তু সবচেয়ে, মানে এখন আমার গাইলম ওঠে, এই যে গয়াতে পিণ্ডদান, এটা কিন্তু সবচেয়ে বড় একটা এমন প্রথা, মানে তুমি যদি 4 পুরুষ আগেরও পিণ্ড দিচ্ছ, তোমাকে আত্মারা আটকাবেই এসে। আচ্ছা, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। মানে তুমি কি বলছো তাহলে তারাই অ্যাকচুয়ালি এই লেয়ার থেকে যেতে চায় না, মুক্তি চায় না তারা? কিছু কিছু আছে আত্মা, যেরকম আমি তোমাকে বলছি, আমি আমার দাদুর পিণ্ডি দিচ্ছি, ক্লিয়ার? দাদুর ভাই আছে, যাদের পিণ্ডি দেওয়া হয়নি, দাদুর জ্যাঠা কাকারা আছে, তাদের পিণ্ড দেওয়া হয়নি, ওরা তোমাকে এসে আটকাবে। আচ্ছা, ওরা তোমাকে বলবে, ওরা তোমাকে বাধা দেবে, যেতে দেবে না। কেন দেবে যেতে? আমরা আটকে আছি, আমরা তো আটকে আছি, আমার ছেলেরা আমাদেরকে পিণ্ডি দিচ্ছে না, ও কিন্তু কীভাবে মুক্ত করতে পারিস? তাই গয়াতে রিচুয়াল আছে যে 7 পুরুষের সবাইকে পিণ্ড দিতে হয় একসাথে। গয়াতে 7 পুরুষ পিণ্ড দেওয়া হয়। এমনকি জিজ্ঞাসা করে যে তোমার কি ছোট বড় কেউ মারা গেছে, তোমার উনার যে যার পিণ্ড দেওয়া হবে, যদি বলে হ্যাঁ, ওর পিণ্ড দিতে হবে। ওদেরকে বলে দাও ঘরে নিরামিষ খেতে, ওর পিণ্ড দেওয়া চাই। মামা হোক কাকা হোক, সবাই পিণ্ড দিয়ে পিণ্ড দিতে হয়, না হলে কি হয়, ওই আত্মাগুলো আটকে ধরে, দিতে পারবো না পিণ্ড তোমাকে। অ্যাকচুয়ালি মৃত্যুর কতদিন পরে গয়াতে পিণ্ড দেওয়া উচিত? কেউ বলে 1 বছর, কেউ বলে 1 বছর আগে। নিয়মে 1 বছর, নিয়মে 1 বছর পরে পিণ্ডদান। শাস্ত্র বলেছে যে বছরকাল একটা আত্মা লিঙ্কেজ থাকে। আত্মা তো না, আত্মার বিষয় না, ওই গরুর পুরাণে খুব ভালো করে লেখা আছে, প্রচণ্ড। মানে তুমি যখন গরুর পুরাণ পড়বে না, একটু বলো সেখান থেকে। বলছি আমি, গরু পুরাণ যেই পড়ো, সবাইকে বলছি, গরু পুরাণ পড়ার আগে একটা মানুষ থাকবে, গরু পুরাণ পড়া শেষ করলে তুমি আরেকটা হয়ে যাবে টপিক, সাক্ষাৎ। এই গরু পুরাণ বলতে আমার লোম খারাপ হচ্ছে, কারণ গরু পুরাণের মধ্যে এমন কিছু কিছু লেখা আছে আত্মার বিষয়ে, তুমি যদি একবার পড়ে নাও, গীতা প্রেসের গরুর পুরাণ, আমি টেক আইডিটাও দিয়ে দিয়েছি। মানে তুমি পড়ার পর তুমি বুঝতে পারবে, ফিল করতে পারবে যে তুমি কে, কি হচ্ছে, কি হবে কালকে তোমার। এবং আমি মাতাজি একটা জিনিস আমাকে বলুন, সেটা হচ্ছে গরু পুরাণের আমি কিছু পড়ার চেষ্টা করেছিলাম। ওখানে তো বিভিন্ন কর্মের ফলের উপরে তার কি শাস্তি হয়, তার কি বিধান হয়, সেগুলো পুরো প্রসেসটা আছে। কিন্তু এগুলো কি সত্যি মনে হয় নাকি এগুলো গল্পগাথা? দেখো, শাস্ত্র যদি আমরা মিথ্যা বলতে পারি, ঠিক আছে, শাস্ত্র যদি আমরা মিথ্যা বলতে পারি, তাহলে তো সবই মিথ্যা, ঠিক আছে? আমাদের 4 বেদ সত্য, 4 বেদ আধারেই আমাদের ধর্ম চলছে। ধর্ম আছেই মানে শাস্ত্র আছে, শাস্ত্র আছে মানে জাত আছে, প্রাত আছে, মন্ত্র আছে, তন্ত্র আছে। গরুর পুরাণে কিছু কিছু জায়গাতে লেখা আছে
যে যখন মানুষের মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর কিছুক্ষণ পর যখন নিতে আসে ওকে যমদূত, চিত্রগুপ্ত খাতা খুলবে, চিত্রগুপ্ত বলবে কার আয়ু সমাপ্ত হচ্ছে। তার মধ্যে মৃত্যু 5 প্রকারের আছে: ইচ্ছা মৃত্যু, আয়ুপূর্ণ মৃত্যু, পাপ মৃত্যু, একষ্ট মৃত্যু, আর আরেকটা মৃত্যু আছে অপমৃত্যু। অপমৃত্যু হঠাৎ মৃত্যু হয়ে যাওয়া। অপমৃত্যু কিন্তু আরেকটা মৃত্যুতে কাজ করে, যেমন তুমি আমি যাচ্ছি একসাথে, তোমার মৃত্যু লেখা আছে, তোমার লগে আমি আছি, তোমার লগে লগে আমারও মৃত্যু হবে, যেটা ট্রেন অ্যাক্সিডেন্ট বা প্লেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখি। ওখানে কিন্তু সবার মৃত্যু লেখা থাকে না, এগুলোকে অপমৃত্যু ধরা হয়। একটা গাছের তলে 5টা 45 মিনিটে তার মৃত্যু আছে, সে গাছের তলে বিশ্রাম নিচ্ছে, গাছটা পরে তার মৃত্যু হবে, আমিও যাচ্ছি, আমি ভাবলাম কি আমি ওর সাথে গিয়ে বসি, ঠিক 5টা 45-এ গাছটা দুজনের উপরে পড়লো, দুজনের মৃত্যু হয়ে গেল। অনেক সময় দেখা যায় বন্ধুকে নিয়ে যায় স্নান করতে বা গাড়ি চালাতে, সাথে সাথে মৃত্যু হয়ে যায়। মৃত্যু লেখা ছিল একজনের, মৃত্যু হয়েছে 4 জনের, এটাকে বলে অপমৃত্যু। আর ইচ্ছা মৃত্যু, আমি আয়ু আছে কিন্তু আমি নিজেকে শেষ করে দিয়েছি, একনিষ্ঠ মৃত্যু। সবচেয়ে বেশি যখন মানুষে ঋণ নেয়, ধার নেয়, আর যখন মানুষে জেল খাটে, সে রোজ মৃত্যুকে বলে আসুক মৃত্যু, ভাল লাগছে না আমার, আমি মরে গেলেও ভালো হতো, মৃত্যুকে ডাকে আহ্বান করে, মরলাম না, মরবো না কেন, মরছি না কেন আমি, আর কত ভোগ করব কর্মফল। এটা কিন্তু একটা মৃত্যু, কাল মৃত্যু বলা হয় এটাকে, কালের অধীনে যে মৃত্যুটা হয়, সময়ের অধীনে মৃত্যু। আর আছে আয়ুপূর্ণ মৃত্যু, যখন আয়ুপূর্ণ হয় মানুষ চলে যায়। যাই হোক, তো মৃত্যুর সময় মৃত্যুদূত যখন আসে নেওয়ার জন্য, তো যম 2 দূত আছে, একটা হচ্ছে যে কালো বস্ত্র পরিধান করে, একটা হচ্ছে সাদা বস্ত্র পরিধান করে। যে কালো বস্ত্র পরিধান করে সে হচ্ছে পাপীদের উঠিয়ে নিয়ে যায়, আর যে সাদা বস্ত্র পরিধান করে সে নিয়ে যায় হচ্ছে পুণ্য আত্মাদের। তো যম নির্ধারণ করে পাঠায় যে তুমি যাও, কোন দূত যাবে, কোন দূত যাবে। তো যে পাপী দূত যায়, যদি পাপী আত্মা হয়, তো সে এসে প্রথমে যে জায়গাটাতে মৃত্যু হচ্ছে সেই জায়গাতে যদি কোনো মন্দির থাকে, সে মন্দিরকে গিয়ে জিজ্ঞাসা করে, এই যে আমি নিতে আসছি সাক্ষী দাও, ও কোনোদিন তোমার কাছে আসছিল, ওকে ধর্মচার মানুষ? সে মন্দির যদি বলে সে হ্যাঁ ধর্মচার, তাহলে তোমাকে সাদা আত্মাটাই আসবে, সাদা। আচ্ছা, মানে তখন ওই কালো দূত আর ঢুকতে পারবে না বা নিতে পারবে না? না না, সাদা দূত আসবে। আর যদি বলে না না না, ও তো কোনোদিন এখানে প্রবেশই করেনি, বা ও মন্দিরে এসে নোংরামি করে গেছে, ঠিক আছে, তখন ওই কালো দূতটা আসবে। তারপরে এসে জিজ্ঞাসা করবে বাড়িকে, গৃহস্থকে। দেখবে মৃত্যুর দিন প্রচণ্ড কাকে কা 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 করে বাড়িতে করে, ঠিক আছে, মৃত্যুদূত এসে সাক্ষী নিচ্ছে বাড়ির থেকে, গৃহস্থর থেকে, আজকে ওর তো আয়ু শেষ হচ্ছে, তোমার গৃহস্থের অমুকের, তো মানুষটা কেমন ছিল, বাড়ি বলবে দুরাচার ছিল, মদ খেত, মারতো, নির্যাতন করতো, মাকে খাওয়া দিত না, ঠিক আছে, প্রচণ্ড নোংরা একটা মানুষ। তখন ওই কালো দুধ। আর যদি বলে না না, ও তো খুবই সকালে উঠে মন্ত্রপাঠ করতো, সবাইকে সেবা করতো, তাহলে সাদা দুধ। এভাবে করে সাক্ষী নিল, নেওয়ার পর সাক্ষী অনুযায়ী যমদূত নির্ধারণ করবে যে প্রাণ তোমাকে কিভাবে করে নেবে। আমরা মৃত্যুর সময় যদি থাকি পাশে, বা মৃত্যুর পর যখন যাই, আত্মার চোখ মানুষটার মুখ চোখ দেখে বুঝে যেতে পারি যে ওকে কীভাবে করে প্রাণ নিয়েছে। অনেকে দেখবে প্রাণ নেওয়ার সময় বারবার ওঠানামা করছে, শ্বাস নিচ্ছে, প্রাণ বেরোচ্ছে না, ওদেরকে চাবুক দিয়ে প্রাণ টেনে বের করে ওদের। আচ্ছা, রক্ত বেরিয়ে যায়, ব্লাড বেরিয়ে যায়, চোখ দিয়ে ব্লাড বের হয়, নাক দিয়ে ব্লাড বের হয়, প্রাণ বের হয় না সহজে, ঠিক আছে। ওদেরকে চাবুক দিয়ে ঘুরিয়ে ওদেরকে মানে যাওয়ার সময় ওনারা হয় ধোয়াই দেয়, হায় ঈশ্বর রক্ষা করো, হায় ঈশ্বর রক্ষা করো, চিৎকার দেয় ওরা। মুখ দিয়ে আমরা বুঝতে পারি না, যদিও দেখবে প্রায় উঠানামা করছে, ঠিক আছে। তখন আমরা কী করি, গঙ্গা জল দিই, গীতা পাঠ শোনাই, ঠিক আছে, কিন্তু লাভ নেই। কী হবে শেষ সময় গীতা পাঠ শোনালে? সারা জীবন কর্ম করছে অকর্ম, আর শেষ সময় জম নেওয়ার সময় যে কানে গীতা পাঠও দিই, কী হবে, উদ্ধার হবে? হবে না। জমকে চাবুক দিয়ে বের করে নিয়ে যায় জমদূতে। আর যদি ও ভালো আত্মা হয়, দেখবে অনেক আত্মা অনেক আছে যে মানুষটা মানে আমরাই বলি যে কি শান্তিতে চলে গেল, মানে চোখ বন্ধ ঘুমের মধ্যেই চলে গেল, বসে বসে চলে গেল, বা বুঝলোই না, ঘাড় নামিয়ে বেরিয়ে গেল, চোখও তাকালো না, মুখও তাকালো না, ঠিক আছে। তো ওদেরকে তুলার মতো একটা ধার আছে জমের, তুলাবান বলে, আস্তে করে প্রাণটাকে হৃদয় করে নিয়ে যায়, নিয়ে যায় উপর লেভেলে, শুধু 24 ঘন্টার জন্য উপরে, মানে 7 দ্বার স্বর্গেতে না,
জমালয় একটা 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 করে দুয়ার খুলে ওকে নিয়ে যায় যমদূতের সাথে করে, ঠিক আছে। যদি ও পুণ্যবান আত্মা হয় তাহলে কি হয়, ওই যারা মানে ওই আমাদের সাত দুয়ারে যারা রক্ষণাবেক্ষণা করছে দূতরা আছে বা ওই মানে পরি উপসর্গরা আছে, ওরা বলে যদি পুণ্যবান আত্মা হয় আসো সুস্বাগতম, মানে অপ্সরারা তখন ওয়েলকাম করে আসো পুণ্যবান, ফুল ছিটায় ওকে, হ্যাঁ তুমি খুব পুণ্যবান, তোমার স্বর্গের স্থান হোক, ওরা আশীর্বাদ করে তোমার স্বর্গের স্থান হোক, হ্যাঁ বা ওদের ওই পুণ্যবান আরও যে পুণ্যবান আত্মারা ওখানে অবশিষ্ট আছে, ওরা তার চরণ ছোঁয়ার জন্য, যারা মহৎ যারা উপরে যায় চরণ ছোঁয়ার জন্য ওরা এগিয়ে যায়। যারা নোংরা কুকর্ম মানুষরা যায় তখন ওরা চিৎকার দেয়, ভাগা এটাকে, ভাগা, গন্ধ ছড়িয়ে যাচ্ছে, গন্ধে গন্ধে নিয়ে নিচ্ছে, পাপি আসছে, ভাগা এটাকে, ভাগা এটাকে বলে বলে ওকে জমালয় নিয়ে যায়। জমালয় নেওয়ার পরে ওর বিচার হয়, তুমি অমুক করেছো, তুমি অমুক করে, তুমি অমুক করেছো, সাক্ষী দেয় হ্যাঁ আমি করেছি। জমের সামনে তো মিথ্যা বলতে পারবে না, তখন মিথ্যা গলা বলার মতোই নেই, পরিস্থিতি নেই আত্মার, সত্য বচন নিয়ে ওকে আবার পাঠিয়ে দেওয়া হয়। পাঠিয়ে দিয়ে বলে যে তোমাকে 13 দিন 12 দিন যার যেরকম পরম্পরা অমুক দিনের জন্য তোমাকে পাঠিয়ে দিচ্ছি আমি, কোথায়, তোমার সেম তোমার বংশেতে, তোমার বংশের মানুষরা যদি তোমাকে ক্রিয়াকার্য ছাদ্য কার্য করে তারপর তোমাকে আবার আমরা আনবো। কোথায় আনবো? যদি তোমার নরকে, যদি তোমার স্বর্গে। তারপরে ওই যে ওকে আমরা 13 দিন বা 16 দিন আমার ছাদ্য হয়, অমুক দিন অবধি ওই আত্মারা আমাদের আশেপাশেই নির্বাণ হয়ে ঘুরতে থাকে। ছাদ্যের হওয়ার পর ও তখন ওই ওপরের লেয়ারে পৌঁছয়, বললাম না জম নির্ধারণ করে যদি পাপ করেছে তাহলে ওই নরকে, পূর্ণ করেছে স্বর্গে স্থান হয়। স্বর্গে চলে গেলে পিণ্ডি দরকারই হয় না, অনেক আছে যারা এমনি উদ্ধার হয়ে গেছে, কোনো পিণ্ডি লাগে না ওদের, কোনো পিণ্ডি দেওয়া হয় না। যারা রামকৃষ্ণ মহাপুরুষ যারা ছিলেন, রামকৃষ্ণ, বামাক্ষেপা, ওদের কি পিণ্ডদান করতে হয়েছে? আর ওরা তো মহৎ মানুষ, ওরা তো এমনি উদ্ধার। কিছু কিছু পাপী আত্মা আছে যাদের পিণ্ড ছাড়া উদ্ধারই হয় না। তো আমি কেমন বুঝতে পারবো আমার বংশের পাপ না পূর্ণ করেছে? তাই আমরা এই পিণ্ডদান প্রথা চালু করেছি। পিণ্ডদান প্রথা মানে গয়াতে গিয়ে, পাঁচ তত্ত্বতে গিয়ে বা বিষ্ণুচরণে গিয়ে একটা নিবেদন করা হয় যে অমুকের এই অমুককে তুমি প্রভু উদ্ধার করো, ওর পাপ কর্মের ফল থেকে ওকে মুক্ত করে ওকে তোমার চরণে নাও প্রভু বলে উদ্ধার কার্যের জন্য ওই নারায়ণের কাছে গিয়ে আমরা ওর বংশের বা ওর পুত্রগণ গিয়ে মাথা নত করে প্রার্থনা করেন। বাস পিণ্ডের এটাই মিনিং। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো মাতাজি, সেটা হচ্ছে আমরা তো জীবনে প্রত্যেকেই পাপ করছি সব সময়, তো অ্যাটলিস্ট পাপকে কমানোর জন্য প্রত্যেক দিন কিছু একটা টোটকা বলো যে যেটা করলে অ্যাটলিস্ট একটু হলেও পাপটাও প্রশমিত হবে। সবচেয়ে বড় টোটকা গুরুর চরণ ধরা। পাপ যদি বলো যে পাপটাকে মোচন করতে হবে, তুমি প্রতিদিন পাপ করছো, পাপটাকে মোচন করার জন্য সবচেয়ে বড় টোটকা হচ্ছে গুরুর চরণ ধরা। আর গুরু হচ্ছে তোমার মা বাবা, প্রথম গুরু। অনেক জায়গাতে শোনা যায় যে, এটাও আজকাল শোনা যায়, আজকাল কী শোনা যায়, আমি অদ্ভুত হয়ে যাও সোশ্যাল মিডিয়া খুলি যে কি মারা যাওয়ার মানুষের ফটো দেওয়াল লাগাতে নেই, তাতে নাকি অশুভ ইঙ্গিত দেয়। আমার মা বাবা মরে গেল, ঠিক আছে, আমি আর ফটো লাগাবো না দেওয়ালে, কোথায় রাখবো? চুলাতে ঢুকিয়ে। আজীব লাগে আমার যে আমার বংশী যে আমাকে সৃষ্টি করে গেছে তারাও বলবে আহারে কাকে জন্ম দিয়ে আসলাম আমি, যে আমাকে খাইয়ে পরে মানুষ করে গেছি, আর বলছে ওর থেকে নাকি নেগেটিভ ভাইস আসবে, ও কালা কাপড়ে বন্ধ করে ওকে ঢুকিয়ে রেখে দে। আর এটা মা বাবা যদি মারাও যায়, মা বাবাকে সিংহাসনে বসাও, কারণ কি তোমাদের প্রথম গুরু হচ্ছে তিনি, ওনাকে নিত্যদিন পুজো করো। যদি তিনি মারা যান দেখবে আর কোনো দেবতার সাধন ভোজন করতে হবে না, তুমি সিদ্ধপ্রাপ্তি। যদি মা বাবা থাকেন রোজ ওদের সাথে ভদ্র ব্যবহার করো, ভদ্র কথা বলো, ওদের সেবা করো। তারপর তোমার গুরু, যে গুরু তোমাকে শিক্ষা প্রদান দিয়ে সাধন ভোজনে পথ নিয়ে চলছে, এই গুরুর যদি চরণ ধরতে পারো আর কিচ্ছু চাই না। আমি বলছি, আমি আমার মা বাবা ছাড়া, আমার গুরু ছাড়া আমি কাউকে চিনি না, আমি চিনিও না, আমি চিনতে চাইও না। আমার যে গুরু শিবনেন্দ্র সরস্বতী মা ভগবতী, আমি সবসময় বলি আমার কোনো সাধন ভোজন চাই না, তোমার চরণ চাই বাস, আর মা বাবার চরণ। এটা যদি করতে পারে তাহলেই জগৎ থেকে অনেকটাই পাপ মোচন হয়ে পাপ কমে যাবে। তারপর এখন যদি বলো দিন যারা সমস্যা হচ্ছে ঘরে ঘরে মানুষের, ওদেরকে আমি
খুব সিম্পলি বলবো যে কোনো তান্ত্রিক কাছে যেতে দরকার নেই, তোমাদের ঘরেই সামগ্রী আছে যেগুলো দিয়ে তোমরা ঘরকে নিয়ন্ত্রণ করতে পারো। লেবু, গোলমরিচ, দারচিনি, সবার ঘরে আছে তো, শস্য, এগুলো তোমাদের ঘরেই থাকে। এগুলোর একটু মানে রিচুয়ালটা বলো কি করবে। যদি বুঝতে পারছো ঘরে কোনো নেগেটিভ জিনিস আছে বা ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে কোনো কিছুর হাওয়া দেখতে পাও, বুঝতে পাও, ফিল পাও, প্রতিদিন একটা গোল লেবু করে, মানে যদি 4-5টা ঘর আর কি, গোল লেবু নেবে, রাত্রেবেলা দুয়ারের মধ্যে ঘুমানোর আগে গোল লেবুটা রাখবে, একটা ত্রিভুজ চিহ্ন সিঁদুর দিয়ে মাটিতে, লেবু, তারপরে ওই লেবুটার উপরে একটু হলদি, কারণ কি আমরা হলদি কিন্তু আমাদের প্রচন্ড নেগেটিভিটি দূর করে, ঠিক মানে আছে? খাবার হলুদ। খাবার হলুদ, আচ্ছা, মানে এগুলো সব আমাদের ঘরে থাকে, আমাদের বাইরে থেকে আনার দরকারই নেই। ঠিক দুয়ারটার মধ্যে হলুদ ত্রিভুজ যদি ভালো করে করতে চান তাহলে দুই দুয়ারে দুইটাই ত্রিভুজ এঁকে লেবু দিয়ে হলুদ দিয়ে, না দুই দুয়ার বলতে আমাকে একটু বলুন। সেটা মানে হচ্ছে দুয়ারে দুইটা মুখের মধ্যে, মানে বেরোনোর দরজার ডান দিক এবং বাঁ দিক, Correct. দুদিকটাতেই। correct. ওকে, ওখানে দিয়ে হলুদ যখন উপরে দেবেন, ঠিক আছে, হলুদ দেওয়ার সময় মন্ত্র হচ্ছে যার যা নিজস্ব। আমি এখন বলে দিলাম এই মন্ত্র, বেকার কোনো কাজ করবে না কোনো মন্ত্র। মন্ত্র হচ্ছে নিজে সিদ্ধপ্রাপ্তি। তোমার যদি কোনো মন্ত্র জপ করছো বা তুমি যদি গুরুমন্ত্র জপ করছো, যে মন্ত্র তুমি লাগাতার জপ করে যাও, গুরুমন্ত্র হোক আর কোনো দেবদেবীর মন্ত্রই হোক, ওই মন্ত্র দিয়েই হলুদটা দিয়ে দেবে, ঠিক আছে, দিয়ে রেখে দাও। পরের দিন সকালে দেখো লেবু আপনি আপ কালার চেঞ্জ করে যাচ্ছে লেবু, তুমি বুঝতে পারবে ঘরে কিছু আছে কি না, যদিও আছে বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটা বলছি আমি, দারচিনি। দারচিনি ঘরে প্রায় অশান্তি হচ্ছে, ঝগড়া অশান্তি, প্রচণ্ড ঝগড়া হচ্ছে, আবার ওরা বুঝতেই পারছে না ঝগড়া কেন হচ্ছে, ওরা প্রায় বলছে না ঝগড়া হবে না, আমি নিজেকে শান্ত রাখবো, করতে পারছে না। দারচিনি এরকম মালা হয় তো, মানে সুতোর মালা, স্টিক হয়। হ্যাঁ, মানে দারচিনি তো এরকম লম্বা লম্বা দারচিনি হয়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দারচিনির মধ্যে এইভাবে করে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে মালা বানানো, এরকম করে মালা, আচ্ছা, ঠিক আছে। এই মাটাকে দুয়ারের মধ্যে এখানে দুই দিকে দুটো পেরেক পুঁতে মাটাকে এইভাবে করে লটকে দাও, যাতে মাটা যখন হাওয়া আসে তখন মাটা এভাবে করে হিলতে থাকে, মানে যখন তোমার ঘরে ঢুকবে হাওয়াটা তখন যেন এইভাবে দারচিনিরকে ছুঁয়ে বাড়ি মেরে যাতে ঢুকে হাওয়াটাতে, পুরো ঘরটাতেই, পুরো ঘর কেন পুরো বাড়িটার মধ্যেই একটা শান্ত আবরণ আসবে। এটা প্রবেশদ্বারে করতে হবে। প্রবেশদ্বারে, কারণ আমরা জানি যে দারচিনি কি করে, আমাদেরকে মুগ্ধতা করায়, দারচিনি আমাদেরকে শান্ততা করায়, দারচিনি আমাদের মধ্যে একটা টেস্ট আনে, সবের মনে প্রাণে সবার মাথায় একটা টেস্ট আসবে। কি টেস্ট? এই কাউকে জল থেকে মুক্ত করার জন্য, শান্ত হয়ে থাকার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে বশীকরণ, যদি কাউকে বশ করতে হয়। আচ্ছা, এই বশীকরণের টোটকা তোমার কাছ থেকে অবশ্যই নেবো মাতাজি, কিন্তু তার আগে আমার একটা জিনিস খুব প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে তুমি তো মায়াংতন্ত্রে বিশ্বাসী, কিন্তু কিছু কাপালিকরা দাবি করে রীতিমতন যে চ্যালেঞ্জ দিয়ে বশীকরণ আর কি, মানে 2 ঘন্টায় করে দেবো, 1 দিনে করে দেবো বা 13 দিনে করে দেবো। সত্যি কি মায়াংতন্ত্র এত ফাস্ট কাজ করে নাকি তাদেরটাই মিথ্যে? যদি 2-3 ঘন্টায় বশীকরণ করতে পারে বাপু, নেতাদের করো না বাপু, এত যুদ্ধ হচ্ছে কেন? আমি নাম বলছি না, আমাদের প্রাধান্য যারা যারা আছে ওদেরকে করো, মুখটা বন্ধ করে দাও বশীকরণ করে, ঠিক আছে। কেন বশীকরণ করে? তাহলে ওই যাদের লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে না ওদেরকে ঢুকিয়ে দাও বশীকরণ করে, করতেই পারো 2 ঘন্টায় বশীকরণ। ফেক কথাবার্তা বলে লাভটা কি আছে? আরে বশীকরণ করছি বাপু, বলছে লাইফ টাইম গ্যারেন্টি বশীকরণ। লাইফ টাইম তোমার গ্যারেন্টি আছে বাপু, তুমি থাকবে লাইফ টাইম বেঁচে, বশীকরণ থাকবে। বশীকরণ সবের আগে বলি, যদি গ্রহ নক্ষত্র অনুসার খুব স্ট্রং থাকে ওর গ্রহ, তুমি কিছুতেই ওকে বশীকরণ করতে পারবে না। যদি কোনো কাপালি দাবি করে তাহলে আমাকে করো বশীকরণ, আমার মুখটা বন্ধ করে দিই, দেখি বশীকরণ কেমন হয় বাবু। বশ মানে কি? বশীভূত করা। মানে তুমি ওপেন চ্যালেঞ্জ করছো করছি যে তোমাকে না বাবু। বশীকরণ করে দেখা। আরে আমি তো আমি তো আর মূর্খ না বাবু, আমি তো তন্ত্রটাকে খুলে খুলে পড়ে আসছি। তন্ত্র কথায় কী লেখা আছে আমি তো জানি, লোক দেখিনি, ব্যবসা করে কি লাভ হয় বাপু। গ্যারেন্টি বশীকরণ হয়ে যাবে, ঠিক আছে। লং টাইম বশীকরণ, লং টাইম তুমি বাজবে না, আমি বাজবো না, যার সাথে আছি সেও বাজবে না। লং টাইম কিছুই লং টাইম না, পৃথিবীতে কিছুই অমন নয়, ঠিক আছে। বশীকরণ আমরা করতেই পারি, অনেক জায়গাতে আছে বশীকরণ নিয়ে অনেক কিছু আছে।
বশীকরণ কেন করতে পারি মানে না? মায়াংতন্ত্রে বশীকরণ কিভাবে মায়ের করো? তন্ত্রে না, বামাচার, দক্ষিণাচার, কুলাচার সব কিছু দিয়েই তুমি বশীকরণের প্রথা আছে, বশ করতেই পারো, বশীভূত করতেই পারো তুমি, ঠিক আছে? এগুলো বাদ দাও না। তুমি জানো তো ডান্স নৃত্য দিয়ে মানুষকে বশ করতো আগে পুরনো প্রথাতে। নৃত্য দিয়ে যারা ওই উর্বশীরা বা হ্যাঁ হ্যাঁ ওদেরকে কি করতো, নর্তকীরা হ্যাঁ থাকতো। হ্যাঁ ওরা কি করতো, নাচ নৃত্যে বশীকরণ করতো। এমন নৃত্য করতো যারা শত্রু আছে ওরা তাকিয়ে থাকতো, ওই তাকানোতেই ওদের গলা ধারা আলাদা করে দিত, ঘুঙরু বাজিয়ে বাজিয়ে বশ করে দিত। তো বশীকরণ শুধু বাবু ওই ওং ফুং স্বাহাতে হয় না, বশীকরণ নাচেও হয়, বশীকরণ সামগ্রীতেও হয়, ঠিক আছে? আমি কাজলও বশীকরণ করতে পারি, ঠিক আছে? কিরকম এটা একটু যদি বলো। এই যে একবার ডাকলে আর আমাকে নতুন করে ডাকলে ডাকলে তো তুমি আমাকে নতুন করে দুবার পডকাস্ট করতে পারলাম, এটা তো বশীকরণই করেছি বাবু আমি। তো বশীকরণ তোমরা নিজেও করতে পারো, ঠিক আছে? নিজের স্বামীকেও করতে পারো। কাজল দিয়ে সবচেয়ে ভালো বশীকরণের কাজ হয়। একটু যদি বলো। কাজল নেবে, ঠিক আছে? যেটা রেগুলার আমরা ইউজ করি কাজল, ঠিক আছে? কাজলটাতে আম গাছ, সবের বাড়িতে আম গাছ হয়তো আছে, ঠিক আছে? তো ওই আম গাছের নিচে তুমি যে কাজলটা নিচ্ছ, ওই আম গাছের নিচে মিনিমাম 7 দিন তুমি ওটাকে পুঁতে রেখে দাও, ওই কাজলটাকে, ঠিক আছে? 7 দিন পরে কাজলটাকে উঠিয়ে নিয়ে আসো, ঠিক আছে? মানে বিশেষ করে ভালো জন্য কী হয়, ওই বানানো কাজল খুব ভালো কাজ করে। তো ওই কাজলটাকে 7 দিন মানে বানিয়ে 7 দিন আম গাছের তলে, আম গাছ না থাকলে যদি বলো আম গাছ নিয়ে কী করতে পারি বাবু, আম গাছ না থাকলে কোনো টক গাছ ফল, নাহলে আম গাছ ভালো কাজ করে, ঠিক আছে? আম খুব ভালো কাজ করে। তো আম গাছের নিচে পুঁতে রেখে ওই কাজলটাকে বের করে ওই কাজলটার মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন দেয় আমাদেরকে শুক্র দেবী হচ্ছে ভুবনেশ্বরী মাতা। ভুবনেশ্বরী মাতা বীজ মন্ত্র সবে গুগলেই পেয়ে যাবে, আজকাল বীজ মন্ত্র গুগলেই পাওয়া যায়, যেটা বীজ মন্ত্র হয় মানলেই হবে ভুবনেশ্বরী বীজ মন্ত্র। এখানে আমার আদেশ নেই এই মন্ত্রটা প্রকাশ করে বলতেও চাই না। বীজ মন্ত্র বলে রিং ফিঙ্গার দিয়ে আমরা যদি কাজলটাকে নাড়াই 7 থেকে 8 বার বা 11 বার নাড়িয়ে প্রতিদিন যারকে বশ করছি আমি, যদি স্বামীকে যদি আনতে হয়, প্রতিদিন ওর নাম করে অমুক অমুক অমুককে আমি অমুকভাবে এই মন্ত্র দিয়ে আমি আমার কাছে বশীভূত করলাম করে যদি আমরা লাগাই কাজলটা নিত্য, আরামসে সে তোমার কথা মানবে, বুঝবে, চেষ্টা করবে একদম বিনা পয়সায়। যদি মানে বিনা পয়সায় যদি আমার কাছে যদি 2 মাসও বস হয়, খারাপ কিসে? এতে বলছো যে খুব ভালোভাবে কাজ হয়। কিন্তু এবার ধরে রাখো অনেক মহিলা আছে যারা আর কি রীতিমতন পাড়ার মধ্যে কেন্দ্রীয় আকর্ষণ, এবং সে চায় যে আমার দিকে উল্টে গোটা পাড়া আমার কাছে বশীভূত হোক। তো তারা কতজনের নাম করে কাজল পড়বে? হ্যাঁ, এগুলো আছে। যেন তুমি যদি মানে পুরো পাড়া বা এরকম সমিষ্টি বা পাড়া কেন বলো, কাজের জায়গা হতে পারে, এক্স্যাক্টলি। হ্যাঁ কাজের জায়গায় তুমি যদি এরকম বশ করতে চাও সবাইকে, বা সবাই তোমার কথা মানে, মধু বশী করো, ভালো কাজ করে। কিছু না, সিম্পল একটা মধু নেবে, মধু সবের ঘরে থাকে, ঠিক আছে? ওই মধুটা 3 দিন যদি মধুর ডিব্বা হয়, যে ডিব্বাতে ঠিক আছে, ডিব্বাটাকে কাঁসার পাত্রে বা মাটির পাত্রে, ঠিক আছে, মধুটাকে ঢেলে দেবে, ঢেলে লাল কাপড় দিয়ে এটাকে মুখটা বাঁধবে, ঠিক আছে? বেঁধে এই মধুটাকে মিনিমাম 3 দিন তুমি কোনো দেবতার তুল্য জায়গায় তুমি মধুটাকে রেখে দাও। রাখার পর এই মধুটা তুমি প্রতিদিন যখন যাবে কথা বলতে বা যেতে, ওই মধুটা জিহ্বা মানে নিজের জিহ্বার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকো, স্বস্তিক চিহ্ন নিজের জিহ্বাতে, আর একটা এলাচি মুখে নিয়ে তুমি বের হও, কথা বলো, যাকে তুমি চাও যে তোমার কথা মানো, খুব ভালো কাজ করে। এগুলোই হচ্ছে আমাদের শবরতন্ত্রের জিনিসপত্র, এগুলো দিয়ে আমরা করাই, এগুলো দিয়ে আমরা কাজ করি। খুবই সহজলভ্য জিনিস, প্রচণ্ড ঘরে আছে এগুলো আমাদের। ঠিক কথা। আচ্ছা মাতাজি, আমাদের একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু তোমাকে তো একদমই ছাড়তে ইচ্ছা করছে না। কিন্তু যাওয়ার আগে আরও 2-1টা প্রশ্ন আমার মাথার মধ্যে খুব ঘুরছে। সেটা হচ্ছে, তোমার কাছ থেকে যারাই মানে সেবা পেয়েছে, অর্থাৎ প্রেডিকশন পেয়েছে বা তোমার কাছে সমস্যা নিয়ে এসছে, তাদের প্রত্যেকেরই একটা সাংঘাতিকভাবে বক্তব্য থাকে যে তুমি কিন্তু মানে তারা এসে তোমাকে কিছু বলে না, তুমি তার আগে তাদের সব কিছু সমস্যাটা বলে দাও এবং তার উত্তরটাও বলে দাও। এটা কি করে সম্ভব? এটা কি কোনো ভগবান প্রদত্ত ক্ষমতা? এটা হচ্ছে আমার মালাটা, এই মালাটাই কাজ করে ব্যাস। আচ্ছা, এই জন্যই কি গোটা প্রোগ্রাম তুমি এই মালাটাকে হাতে রাখছো বা সাথে রাখছো?
আমরা যখন নিরন্তর জপ করি কিছু, তখন কি হয়, আমাদের শরীরের মধ্যে আমরা সাধন সিক্ত হয়ে উঠি, বা আমরা আমাদের শরীরে একটা ঊর্জা পাই, যে ঊর্জাটায় আমাদেরকে কাজ করে। আমি কি বললাম যে আমার গুরুমা আমরা এখানে যদি ওনাকে মনে করি, ওখান থেকে বলে দিতে পারে কি হয়েছে, ব্যাপারটা কিসের। এটাই একমাত্র সিদ্ধ হচ্ছে তোমার মন্ত্র তুমি কতটুক সিদ্ধ করতে পেরেছো তোমার হৃদয়ে, তোমার ইষ্ট দেবতা, তোমার কুলদেবতা কতটুক খুশি তোমার উপরে, তাদের বরপ্রাপ্ত অনুযায়ী, বাস এতটুকু। এইটাই হচ্ছে সাধনা, এটাই হচ্ছে সাধনার মার্গ, এটাই হচ্ছে সিদ্ধ। তার জন্য কামাখ্যা মায়ং কিছু লাগাতে হবে না, এটাই হচ্ছে সিদ্ধি। এটাই হচ্ছে সিদ্ধি কখন হবে, যখন তুমি নিরন্তর জপ করবে। আর জপ করার সময় যদি তোমার নাভি আর তোমার কণ্ঠ গরম হয়ে যায়, জব করতে করতে তুমি যদি ঘুমিয়ে পড়ো, জব করতে করতে তুমি যদি ঘুমাতে ঘুমাতে কৈলাস দেখো, তো এইগুলোই হচ্ছে সাধনার মার্গ। আমি যখন আমার শিষ্যদের সাধনা করাই, আমার শিষ্যরা বলে 1 মাস 2 মাস জব করতে করতে বলে পারছি না, কি হয়েছে, চোখে শুধু কৈলাস দেখছি, মন্ত্র দেখতে পারছি না, ওম দেখছি, ওম আকার আসছে, কানের মধ্যে বুটবুট শুনছি, বা কেউ কেউ পড়ে যায় পট করে। তো এগুলো হচ্ছে শক্তি, যেই শক্তিগুলো তোমার উপরে ওরা লীন হয়, আর তুমি এই শক্তিগুলোকে নিজের আপ কন্ট্রোল লাগাতে পারো, একটা বটম সুইচ লাগিয়ে। আর ওই শক্তিগুলোই আমাদের কাজ করে হচ্ছে ঊর্জার সাথে। অমুকের ঊর্জা কী বলছে, অমুক ঊর্জা আসলে ওকে কী কেন আসছে আমার কাছে, কী বলছে। আমি কথা বলতে 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 পারি যে কি চায় মানুষটা আমার থেকে, কেন আসছে আমার কাছে মানুষটা। এটাই হচ্ছে সাধনা। আর সবের আগে বলে রাখি আমি আরেকটা জিনিস, যে আমরা জব করি, ঠিক আছে, তো তন্ত্র অনুযায়ী জব তুমি দেখিও করতে পারো, কোনো প্রবলেম না। এই যে শক্তিগুলোকে আমরা রাখি, তো সিদ্ধ শক্তিগুলোকে, এই শক্তিগুলোর খাবার হয় কি খাবার, এই জব। নিরন্তর জব করো, বাস শক্তিগুলো তোমার কন্ট্রোলে থাকবে। আর এই শক্তি দ্বারা তুমি কেউ আসলেই বলতে পারবে যে এখান থেকে অনেকটাই, আমি সত্যি করতে বলতে গেলে অনেকটা মানুষ আমি আমার আরাধ্যে পেয়েছি, অনেকটা মানুষ হয়তো খুশি হয়েছে, অনেকটা মানুষের থেকে কাজ পেয়েছি, অনেকটা মানুষ আমাকে ভালোবেসেছে, বা আজকে হয়তো ওদের জন্য বাধ্য হয়েছি আমি এখানে আসতে। অনেক কল গেছে, অনেক কল, এমনকি বাংলাদেশ থেকে কল আসছে। আমি রাহুলকে বলেছি বাংলাদেশ থেকে কল আসলে বাপু একটু বদ্ধ রাখো, তাহলে আমাকে যদি বাংলাদেশ পাঠিয়ে দেয়। ঠিক আছে না, তোমার ভক্ত এবং আমাদের চ্যানেলের সত্যি সাবস্ক্রাইবার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এবং বিভিন্ন প্রান্ত থেকে সত্যি রিকোয়েস্ট আসে তোমার সঙ্গে কিভাবে দেখা করতে পারবে, কিভাবে তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। এবং প্রত্যেকেরই একটাই ভয়ের বিষয়, যে সেটা হচ্ছে তুমি তো থাকো মায়াঙে, তো তুমি কি আদৌ একটা তাদের ঠিকঠাক অ্যাক্সেসেবল জায়গায় আসতে পারবে কি না। তো সেই বন্ধুদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে অনেক রিকোয়েস্ট করে ওনাকে কিন্তু মাসের মধ্যে একদিনের জন্য কলকাতায় আনার ব্যবস্থা করা হচ্ছে। তো আপনারা যারা কনসালটেন্সি করতে চান তারা খুব সহজেই ওনাকে পাবেন কলকাতায়। আচ্ছা, একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে মাতাজি তোমার কাছ থেকে কয়েকটা, তোমারই এই, আমরা তো ভক্ত, আমরা সন্তানের তুল্য, তো তোমার কাছ থেকে কিছু টোটকা আরও শুনবো। টোটকার মধ্যে আমি তো বললামই, বশীকরণ কিছু বলে দিলাম, ঘরের সমস্যা কিছু বলে দিলাম। তারপরে আমরা আরেকটা করতে পারি, যদি মনে হয় কেউর মানে সবচেয়ে বেশি করি যারা নেশা করে, কেন কি এটা বহুত চলছে আজকাল, নেশা করছে স্বামী, ঠিক আছে, যাদের স্বামী নেশা করে বাপু, তারা সর্বপ্রথম 2টা কাজ করো। একটা হচ্ছে আদা নাও, আদার মধ্যে বিট লবণ দাও, লেবু দাও, এটাকে মাখো, মেখে এটাকে শুকাও, মিনিমাম 11 দিন আদাটাকে শুকাও। তারপরে স্বামী যদি বাধ্যকর হয়, তুই বলো স্বামী যদি খুব বাধ্য স্বামী, তো স্বামীকে বলো এই আদাটাকে যখন নেশার সময় আদাটাকে খেতে। স্বামী যদি বাধ্যকর হয় না, এই স্বামীটা তো বাধ্যকর না, ঠিক আছে, করা যাবে না, তাহলে কী করো, তুমি প্রতিদিন যে নেশার তত্ত্বের দেবতা কে আমরা জানি শিব, ঠিক আছে, শিবের পুজো করো ওই স্বামীর নামে। শিবকে জলের মধ্যে মধু আর একটা করে কর্পূরের গুঁড়ো, ঠিক আছে, শিবকে অভিষেক করাও, দেখবে অনেকটা ভালো ফল পাবে স্বামীর এই মানে মধ্য মাতালের জায়গা থেকে। তারপরে আমি বলতে চাই যে তোমরা ঘরের মধ্যে কিছু কিছু জিনিস করবে না যেগুলো হচ্ছে নেগেটিভিটি আমরা বহন করে নিয়ে আসি। যেমন ঘরে এসে সবের আগে কাপড়ের জায়গাতে রাখবে, বাইরে যে জায়গাতে আমরা কাপড় রাখি, কাপড় নিয়ে বিছানায় বসা, কাপড় নিয়ে ঘরে ঢুকে কাপড়টাকে যে জায়গাতে রাখা, কারণ কি আমরা জানতে পারি যে নেগেটিভিটি কার সাথে আছে, ঠিক আছে। 2 নম্বর, নিজের বিছানার মধ্যে
খাদ্য খাবার খাওয়া একদমই প্রচুর মানা। এগুলো করলেও নেগেটিভিটি ছড়ায়, এগুলো করলেও ভূত প্রেত বাসা করে, এগুলো করলেও ঘরে অনেক অশান্তি উপদ্রব হয়। বিছনার মধ্যেখানে কাউকে বসতে দেবে না, কারণ কি সর্ব ঊর্জা আমাদের বিছনায় থাকে। কারণ কি যখন আমরা শয্যায় যাই তখন আমাদের শরীর থেকে ঊর্জাগুলো বের হয়, ঠিক আছে? তার মানে বিছনার মধ্যে কিন্তু বিছনা একটা বহুত বড় একটা কাজ করতে পারে যদি বিছনাকে তুমি পরিষ্কার রাখো। বালিশ, বেড কভার, পিলো কভার যদি তোমরা পরিষ্কার সাফা করে রাখো, প্রচণ্ড শান্তশীল থাকবে ওই ঘরের মানুষরা। বিছনারটাকে যতটুকু তুমি স্বচ্ছ রাখবে এতটুকু তোমরা ঊর্জা ভালো পাবেন, পরের দিন উঠে এতটুকু সুন্দর দিন কাটবে তোমাদের। বিছনাটাকে সাফা করে রাখো, ভালো ঘুম আসবে, ভালো ঊর্জা কাজ করবে। বিছনার মধ্যেখানে তোমরা যদি সবাই এসে বসে থাকে চলে, প্রচণ্ড নেগেটিভিটি ঊর্জা ছড়াবে। এইগুলো করলে এমনি ঘরে শান্তি থাকবে, আর অন্য কিছু করতে হবে না। আর এই তন্ত্র মন্ত্র দিয়ে চমৎকার হয়ে যাবে, এই হয়ে যাবে, তন্ত্র কোনো চমৎকার না, তন্ত্র কোনো জাদুকর না, তন্ত্রতে কোনো জাদু হয় না যে ওম সোয়া ফট করেই সব করে দিতে পারবো। তন্ত্র মানেই আমার সমস্যা সমাধান, তন্ত্র মানেই গ্যারেন্টি যে সব ঠিক হয়ে যাবে। এইগুলো করে বলেই আজকে তন্ত্রটা যাচ্ছে রসাতলে বাপু। আজকে আমার শিব তত্ত্ব মুখে যে বাণী, যে তন্ত্র দিয়ে মহাসাগর একটা খোলা হয়েছিল, যে তন্ত্রটাকে লুপ্ত হয়ে যাচ্ছে, তন্ত্রটাকে জঘন্যভাবে আমরা দেখছি বা তান্ত্রিক বলে ভয় পাচ্ছি। আমরা মারা বাচ্চাদেরকে বলে বাবা এদের সাধু, তোকে ধরে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে ভয়ানক দেখানো হয়, সাধু বলতেই ভয়, তোকে ধরে নিয়ে যাবে, ঠিক আছে? সাধু মানে ছেলে ধরা না, ঠিক আছে? এগুলো বন্ধ করুন। সাধুদের দেখে বাচ্চাদেরকে শেখানো ভয় না। আমরা হচ্ছি জগৎ মঙ্গলার্থে, আমরা জগতের মঙ্গল করব। যত তান্ত্রিক সাধক সাধিকা সব আমার ভাই বোন, সবাইকে বলছি যে হাত জোর করে আমি, যে আমরা যদি একতা হয়ে তন্ত্রটাকে উঠিয়ে নিয়ে যেতে পারি তাহলে তন্ত্রটা আবার একটা ভারত তত্ত্বের স্থান পাবে। তন্ত্রকে ভারত তত্ত্বের স্থান দিন, তন্ত্রটাকে ভারতের কুলঙ্কর বা কুলঙ্গা বলে জায়গাতে নিয়ে পৌঁছে যাবেন না। কারণ কি আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসা অনুযায়ী আরেকটা 10টা সাধক সাধিকারা গাল খাচ্ছে, ওদেরকে এসে ফেক বলে ঢিল মারছে। বন্ধ করুন এই জায়গাটাকে, ব্যবসা করবেন কেন করবেন না? পেটে তো রোজগার করতে হবে, বলে নিয়ে কাম করে সঠিক কাম দিয়ে ব্যবসা করুন। সঠিক কাম হয় তন্ত্রতে, কে বলছে হয় না? সঠিক কাম হয়, কিন্তু কামের একটা লিমিট থাকে, একটা মাধ্যম থাকে কামের। কাম মানে এটা না যে চমৎকার হয়ে যাচ্ছে, কাম মানে এটা না মানে আমি করছি হয়ে যাবে। কাম মানে এটা যে কামটা হবে, কামটা যদি 100 টাকা হয় কামটাতে আপনি 200 টাকা নিতেই পারেন। কিন্তু কাম মানে এটা না যে আপনি লুটবেন। যে অনেক অসহায় মানুষরা আপনার কাছে আসে, অনেক নির্ধারণ মানুষরা আপনার কাছে এসে হাত পাতে, আমাকে করে দাও, আমি শেষ ভরসা। তখন আপনি হচ্ছে জগৎকর্তা, জগৎ বালিকা, আপনি একটা জগৎ মণ্ডলেশ্বরে কাম করছেন ওই মানুষটার কাছে। ওই মানুষকে যদি আপনি লুটেন তাহলে তো জঘন্য, তাহলে তো কিছুই নেই পৃথিবীতে। ওরা কালকে ভগবানের উপর ভরসা উঠিয়ে দেবে। ওরা ভগবান বলতে কিছু বুঝবে না, ওরা বলবে যে ভগবান নেই, আনবেন না। আমি একটা মা হয়ে, আপনারা আমাকে যে মাই বলুন, আমি মা হয়ে বলছি আনবেন না। প্রচণ্ড কষ্ট হয় যখন আমার সন্তানরা ব্যথা পায়, বলে এসে যে মা আমি সোনা বিক্রি করে দিয়েছি। প্রচণ্ড কষ্ট হয়, কারণ কি মা ডাক শুনি তো, মা মানে তো মাই, জন্ম দিতে না পারলে কী হয়েছে, মা তো মাই হয়। তো বন্ধ করুন। যারা তন্ত্রিত আছে তারাও আমার সন্তান, তাদেরকেও বলি সঠিক কাজ শেখো, সঠিক কাজ করে সঠিক পথে এগিয়ে নিয়ে যাও, নিয়ে তোমরা ব্যবসা করো। বাপু তোমরা তো খাবে, তোমরা আমারই সন্তান, তোমরা না খেয়ে কই যাবে? স্বয়ং মা ছিন্নমস্তা গলা খণ্ড করে যদি রক্ত প্রাণ করতে পেরেছে, আমি তোমাদেরকে বলছি করো, ব্যবসা করো, কিন্তু তোমাদের ব্যবসা যেন কেউ ক্ষতি না হয়। লুটবে না, লুটা অন্য আর ব্যবসা অন্য, দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে। লুটা হচ্ছে কাজ পারো না, ভণ্ড সেজে কাজ করে লুটছো, আর ব্যবসা হচ্ছে কাজ দিয়ে 10 টাকার বদলে তুমি 20 টাকা নিচ্ছ। বাস এটুকুই বলবো আমি। অসাধারণ মাতাজি, সত্যি আমার ধারণা আজকের প্রোগ্রাম আমার কতটা দর্শক বন্ধুদের ভালো লাগলো জানি না, কিন্তু আজকের প্রোগ্রামটা অবশ্যই সেই ভণ্ড কাপালিক তান্ত্রিকদের দেখা উচিত এবং এখান থেকেও তাদের কিছু শিক্ষা নেওয়া উচিত যে সত্যি মানুষ যারা আপনাদেরকে ফোন করে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তারা কিন্তু অনেক সমস্যা থেকে, অনেক কষ্ট নিয়ে, অনেক আশা নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে বা আপনাদের কাছে যায়। তো সত্যি সেই নিরীহ মানুষদেরকে ওনার কথাতেই আর কি মিসগাইডেড করা, চিট করা একদমই উচিত নয়, কারণ সব কিছুর ওপরে কিন্তু উনি বসে আছেন ওপরে, সব কিছুর হিসেব হবে। অসংখ্য ধন্যবাদ মাতাজি, আজকে আপনি টাইম দিলেন এতটা। সব কিছু হচ্ছে আমার গুরু কৃপা, আমার যে গুরু তার কৃপাটা অনেক,
আমি আমার গুরুকে শত কোটি প্রণাম জানাই। আমি জানি না, হয়তো আমার গুরু আমাকে প্রচণ্ড ফলো করে, আমার গুরু হয়তো এই পডকাস্টটাও দেখতে পারে, উনি দেখেন আমার সব পডকাস্ট। আমি এই পডকাস্টের মাধ্যমে ওনাকে বলতে চাই যে মা, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, তোমার কৃপা আছে বলেই আমি এখানে আছি। আমার মা বাঙালিও বুঝেন, निश्चय हिंदी बुझें कि आप है माँ, इसलिए मैं इधर हूँ, आपकी कृपा है और मैं इतना कुछ कर रहा हूँ माँ। और आप इस तरह कृपा बनाए रखें कि हम सब मिलके आपका जो है कि तंत्र से वो बदनाम मतलब हटा के तंत्र को एक नया मार्ग देने का माँ, वो मार्ग सबको मिल जाए और हम इस तरह काम कर पाए। आप कृपा करो माँ, आप स्वयं भगवती हो, स्वयं दुर्गा हो माँ। शतकोटि प्रणाम। बस। ভালো থেকো মাতাজি।